টমেটো পাকছে, দিকে আছে, ভালোই তো পাকছে টমেটো। বাবা টমেটো পাক কি সব নিচে পড়ে দিস। আর লাগবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাই আজকে একটু কোলায় যাওয়ার কথা ছিল, কারণ ঈদের আগে যে আমরা ডাল তুলছি ওই ডালগুলো কোলায় বইয়ে শুকাইছি। তবে বৃষ্টি আইছে, 2 দিন বৃষ্টিতে ডালগুলো ভিজে একেবারে মানে তছনছ অবস্থা হয়ে গেছে। তারপরে কালকে আমরা বৃষ্টির ভিতরেও গেছি, যাই ডালগুলো সব আনছি। আনিয়া এই যে পাশের বাড়িতে কারি দিয়ে রাখছি, কারণ আমাকে বাড়িতে তো জানেন যে উঠোনের জায়গা নেই, এই জন্য ওই জায়গায় রাখতে পারি না। আর আশপাশ দিয়ে যে মেশিন ঢুকবে ডাল দেওয়ার জন্য সেই জায়গাও নাই, এই জন্য আমরা পাশের বাড়িতে রাখছি। তাই ডালগুলা এখন আবার এই যে ম্যাগ ম্যাগ করে। তো বাকি যে ডালগুলো আছে খেতে ওইগুলা তুললে আনিয়ে এরপরে একসাথে মেশিনে লইতে হইবে। তো আজকে তুলতে যাওয়ার কথা, তো আজকে যাই নাই, কালকেও অনেক বৃষ্টি হয়েছে, তো ওই বৃষ্টিতে ডাল ভেজে এই জন্য আজকে আবার তুলতে যাই নাই। কারণ এখন যদি তুলতে যাই বৃষ্টিতে ভেজা তো, তাইলে ছড়াগুলো সব পুড়িয়ে দেবে খেতে, এই জন্য আজকে তুললাম না। কিন্তু ম্যাগ ম্যাগটা আবার করতেছে, বৃষ্টি কিনে আবার হইতে পারে। তো এরকম করতে করতে ডাল কিনে কইতে পারি না কী অবস্থা হয়। আবার কোলায়ও পানি উঠতে যাইতেছে, জো চলিয়েছে, পানি বেরিয়ে গেছে, এই জন্য কোলায় আবার পানি উঠতে আছে। এখন চারিদিক দিয়ে এই সমস্যা, ডালগুলো নষ্ট হয়ে গেলে তো অনেক বড় লসের মধ্যে পড়ে যাবো। তো আজকে ম্যাগ ম্যাগ দেখে আজকেও যাই নাই। তো শুকাক, একটু রোদ্রু উঠুক, ডাল শুকাক, তারপর আবার সব ডালগুলো তুলে নেব। যদি একজন লোক লাগে, দরকার একজন লোক লিয়ে তুলে ফেলামো। তো আজকে আবার জান্নাতে যে রান্না বান্না করতে আছে সকাল সকালই, জান্নাতেরও শরীরে বেশি ভালো না। তো আমি এবার একটু আগেই তো দিছি সব, যাতে ওর একটু কষ্ট কমায়। টমেটো আছে, অনেক গাছে আছে, দেখ আমাকে এই গাছেও আছে মনে হয়। হ্যাঁ নাই, ও একটাও নেই। তো আজকে এবার জান্নাতি করতে আছে, রান্না বান্না করতে আছে। আমি এবার করে টমেটো এনে দিলাম গাছ দিয়ে, আমাকে ওই পিছনের গাছেও টমেটো হয়েছে, তো এগুলো আনিয়ে দিছি। আর এই জায়গায় দেখেন টমেটো পাখিতেও খায়, এই জায়গাটা লাল টুকটুকি হয়েছে, এই যে পাখিতে খেয়ে ফেলাইছে, এই জন্য জান্নাতিটা নেয় নেয়। আমি এবার পিছন দিয়ে এনে দিছি। তোমার টমেটো আনতে যাই, দেখো যে কাটায় গুঁতো খাইছি, আসর খাইছি, মানে লেবু গাছ না দেখছো। টমেটো টক করতে আছে আজকে। আর এই জায়গায় ভাত বসাইছে, ভাতের মধ্যে 2টা টমেটো দিয়ে দিয়েছে, হয়তো ভর্তা করবো, ভর্তা করবো এগুলো। কাঁচা বা আদা পাকা টমেটো ভর্তা খাইতে অনেক মজা, সিদ্ধ করে নিতে এসে সিদ্ধ করে এরপর ভর্তাটা করুন। তো জানা তো আর বরিশালে বেড়াইতে যাইতে পারতেছে না এই ডাইলের জন্য। ডালগুলো উড়াইয়া থুইয়া লইয়ে টইয়ে এইবারে যাইতে হইবে, না হয় ডালগুলো আবার এদিক গিয়ে অনেক লস হয়ে যাবে। তারপর আমি বলছিলাম যে যদি তুমি যাও তাহলে তোমার আমি দিয়েই পরে ডাল তুললে এবার আমি যাবো না। আমার খালামুনিরা আমার মা এরা ভালোভাবে ঈদ করে ও নাই, কয় তুই আবি এইবার ঈদ করবো। আমি কই কবে না কবে যাইতে পারি, তোমরা ঈদ করো, কয় কোনোরকম একটু জানছি করছি, তুই আইলে এবার সবাই মিলে এক জায়গায় ঈদ করবো। আমার যাওয়া হয় নাই এই ডাইলের লেগে। আর এই যে দেখছো বেগুন গাছটা ওই পেজ দিয়ে উড়িয়ে নিয়ে জায়গা লাগাইছি না জানাত, 2টা বেগুন হয়েছে খুব সুন্দর না, মাশাআল্লাহ। এইটা বেগুন হয়েছে দেখেন, আর এই একটা, আর রোজার ভিতরে একটা হয়েছিল জান্নাতে ছোট থাকতে নিয়ে খাইয়ে ফেলাইছে, বেগুনই বানাইছে। আর ওই পেশে যেগুলো লাগাইছে ওগুলো তো সব মরিয়ে গেছে। ওই গাছগুলো উড়িয়ে যদি নিয়ে লাগাইতাম এদিকে তাইলে হইতো। আর এই যে মরিচ চারাগুলো যে আমরা লাগাইছি এগুলো দেখেন খুব সুন্দর বড় বড় হয়ে গেছে, বিশাল বিশাল। এই গাছগুলো যদি সব বোম্বাই মরিচের গাছ হইতো, খাইয়ে সারানো দিতে না। এখন যাও কই বাজারে, তোমার দাদু পড়াইতেছে, দাদু জিগেই যা কি বলে আনাইবে, যাও দাদু তো জিগেই যাও। দেই পাইনি। তো এখন হলে বিকেলবেলা, তো বাড়িতে মেহমান আসছে, ছোটো বোনের শ্বশুর শাশুড়ি, তো এই জন্য খেয়াঘাট গেলাম, যাই বাজার করে এনে দিছি।
তো খেয়াঘাটে আবার মাছ নাই, মাছ পাওয়া যায় না, এখানে আবার মাছও লাগবে। তো মাছ, বড় মাছ আমাদের গ্রামে পাওয়াই যায় না, ছোট ছোট মাছ পাওয়া যায়, যেমন বাইলের গুঁড়া, দগি মাছ। তো এখন যাবো চূড়ামনের দিকে, চূড়ামন যাই দেখি যে বড় মাছ পাই কিনে, তাইলে নিয়ে যাবো। রেবা কি আইবে? রেবা আইবে কি কয়? কাইলে ই করবে কি? তো চলেন আমি একটু যাই এখন বাজার দিকে, বাজার যাই দেখি মাছ পাই কিনা। তো বাজারে যাইতেছি, বাজারে যাবো মাছ আনবো। আরও একটা কাজ হইবে যে ডাইল পাইকে গেছে, ডাইল তোলার জন্য দেখি লোক পাই কিনা, তাইলে কালকে লোকের সাথে আমি মনে হয় হাতে হাতে ডাইলগুলো তুলে ফেলাম। তো ডাইল তোলার লোক পাইতেছি না, দেখি বাজারে গিয়ে পাই কিনা, যদি পাই তাহলে তাদের সাথে কথা বলবো। আর এখন ডাইল তুলে না ফেলাইলে জান্নাত একটু বেড়াইতে যাবে, তাও যাইতে পারবে না, সেই জন্য ডাইলগুলো তাড়াতাড়ি তুলে ফেলাইতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পাঙ্গাস মাছ ও কেজি সেই রইল না 3.5 কেজি রইল ও যদি প্যাকেট লাগি যায় ভালো হইবে মাছ তো মে বানাইলি ভালো হইবে আমি কাটাই দেই কোন মাছ লাইন গেলা এই বেশি কি মাছ হইবে ও মাছটা ও যে হয় ওই তাই লেবু আলি কত? 40 টাকা। পাট শাক কত করে মোড়ে? 20 টাকা। মোট 20 টাকা। আর ভেন্ডি কত? ভেন্ডি 60। আধা কেজি ভেন্ডি দেন তো। বোমাই পাশে ঘেরান আছে? হ্যাঁ ঘেরান আছে। এই করলা কত? দেখি নেওয়া যাইবে? দেখি আমার কথা 20 টাকা দেবে। আমি নিজে যদি হয় ডাবল টাকা দেব। তা আপনার কাম কি আমি নেওয়ার পরে? আমি কইয়া আমার একটু দেখে দেন, আমি তো বোঝেন। হ্যাঁ দেখে দেন, আমি যেটা যেটা দেখে দেবেন ওইটাই আমি যদি ঘেরান হয় 100 টাকা দেখি পুরা দিয়ে দেব দেন। আমার এটার মধ্যে ভরে দেন, একালি এটার মধ্যে একালি ভরে দেন। আরে মাছ কাজে না মাছ না না একালি দেন, একালি দেন না, দুই দিন একালি দেন। তো আমাদের খেয়াঘাটে বাজার পাই না, খেয়াঘাটে বাজার না পাই আইছি চূড়ামনে। তো আলহামদুলিল্লাহ চূড়ামন দিয়ে বাজার করলাম। তো বড় মাছ পাই নাই, তো পোয়া মাছ পাইছি, পোয়া মাছ নিছি। পোয়া মাছ হইলে যাইয়া আমাকে ওই যে পাশের যে নদী, এই নদীর মাছ, সেই জন্য লই লইলাম। আর ভেন্ডি লইছি, আর ওই যে বোম্বাই মরিচ। তো জানাতের আবার বেশি পছন্দ বোম্বাই মরিচ, এই জন্য পাইছি বাজারে, লই লইছি। এখন যাইতেছি বাড়ির দিকে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এদিকের গ্রামের পরিবেশটা কিন্তু ভালোই লাগে আমার কাছে। দেখেন কত সুন্দর পরিবেশ, খুবই সুন্দর লাগে। এই যে পাশে কোলা, কোলার মাছ বরাবর দিয়ে যে রাস্তা গেছে, খুবই ভালো লাগে পরিবেশটা দেখতে। তো মাছ নিয়ে বাড়িতে আইতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। মাছগুলো ডালবো একটা বান্ডতে, মাছগুলো আমাকে নদী একেবারে তাজা মাছ, বুঝছো? না ছোট ছোট আছে, বড় ছোট মিলেনি আর কি।